নিউজ 24/7 বাংলা টিভি। গত 19শে জুলাই রবিবার 2026 বিকেল 5টায় সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে খুঁটি পুজো সম্পন্ন হলো। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌতম রায়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিল সন্তোষ মিত্র স্কোয়ার, যার নাম লেবুতলা পার্ক, সেই অঞ্চলের বিধায়ক স্বর্গীয় প্রদীপ ঘোষের পুত্র সজল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা কমিটির অন্যতম সদস্য মানিকতলার বিধায়ক শ্রী তাপস রায়, বিজেপির নেত্রী প্রিয়াঙ্কা তিব্রাওয়াল, তমগ্ন ঘোষ ও 3বারের বিধায়ক সন্তোষ পাঠক। এবার তাদের ভাবনায়, সনাতন চেতনায় বন্দে মাতরম মণ্ডপসজ্জার সাথে জড়িত সমগ্র শিল্পীরাও এখানে উপস্থিত ছিল। তারই বিশেষ কিছু অংশের দৃশ্য আমরা তুলে ধরেছি 24x7 বাংলা টিভির পর্দায়। কি বলবো, আমার মনে খুব দুঃখ যে কেউ বাধা দিতে আসছে না। আই মিস ইউ ইন্দিরা মুখার্জি, আই মিস ইউ। ওই একজন ভট্টাচার্য আছে, পুরো মাথায় ডাক। প্রত্যেকবার পুজো আটকানোর জন্য তারা বিশেষ তারা ব্যবস্থা করে রাখত। ওই লিপসেন বাউন্সার মানে অভিষেক ব্যানার্জি এক হ্যাঁ, এটা তো বহু পুরনো তত্ত্ব, এটার মধ্যে নতুনত্ব কি আছে? এটা তো বহু পুরনো তত্ত্ব। লিপসেন বাউন্সের মালিক যে অভিষেক, এটা আমরা আগেও জানি। লিপসেন বাউন্সের শুধু অভিষেক না, অভিষেকের বাবা, অভিষেকের মা, অভিষেকের বাড়ির আরো অনেক আত্মীয়রা যুক্ত আছে লিপসেন বাউন্সের সাথে। এটা তো পুরনো কথা। তার মানে লিপসেন বাউন্স মানে অভিষেক, হ্যাঁ, লিপসেন বাউন্স মানেই অভিষেক, লিপসেন বাউন্স মানেই তৃণমূল, লিপসেন বাউন্স মানেই মমতা, সবই এক। এবছরের পুজোটা একটু আলাদা রকমের, কি বলবেন কেন আলাদা রকমের এবং ভয়ভীত বাদ দিয়ে আলাদা রকমের? ওই যে আপনি উত্তর দিলেন, ভয়ের পরিবেশ নেই। বাংলায় দুর্গা পুজো করতে পেরে বা যে কোনো পুজো করতে গেলে যে ভয়ের পরিবেশ থাকতো, কোথাও গিয়ে স্কুলে সরস্বতী পুজো করতে দিচ্ছিল না, কোথাও গিয়ে ইউনিভার্সিটির সামনে, কলেজের সামনে সরস্বতী পুজো করতে দিচ্ছে, এই পরিবেশ তো আর নেই। পুজো হবে, পুজোটাই প্রধান। উৎসব তো নিশ্চয়ই হবে, কিন্তু পুজোর আনন্দ আগে, পুজোর ভালো করে পূজা অর্চনা করা, সেগুলো করে তবে আপনি বাদবাকি সবকিছু করা। যেটা সজলদা আজকে বললেন যে মায়ের মূর্তি, যেটা প্যান্ডেল থেকে বেরিয়েছে, মায়ের মূর্তি কোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছে না দর্শনার্থীরা। হ্যাঁ, ঠাকুরটা কোথায় গেল? তখন বলছে এটা গাছের ওখান দিয়ে এরকম ভাবে জ্বলছিল ঠাকুর। পুজোটা পুজোর মতো হোক, প্যান্ডেলের মতো সুন্দর করে হোক, যত রকম আর্ট ওয়ার্ক করা যায় তাতে নিশ্চয়ই করা উচিত। ভালো তো, সেটা একটা শিল্প, নিশ্চয়ই করা উচিত। তাহলে কি আমরা একত্রত্ব রাজ থেকে কি উদ্ধার করেছি? বাংলার মানুষ নতুন করে আবার স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা উপভোগ করুন, আনন্দ করুন, মায়ের পূজা অর্চনা করুন। অষ্টমী দিন সকলে মন দিয়ে ভালোভাবে প্রাণ ভরে অঞ্জলি দিন। বিগত বছরের তুলনায় এবছর কি কি আলাদা করবো? এখানে কোনো কারণ করে কোনো ধরনের অত্যাচার থাকবে। এই যত বছর আমরা পশ্চিমবঙ্গে দেখেছি, আমরা কি দেখেছি, একদিকে পুজো হচ্ছে, অন্যদিকে একটা মহিলা বা কোনো বাচ্চা মেয়ের ধর্ষণ হচ্ছে। সেখানে ছোট ঘটনা বলা হতো, তো তারা কি মা দুর্গাকে সম্মান দিবে? যারা আমরা বাচ্চা মেয়েদেরকেই মা দুর্গা বলি, মা দুর্গার রূপ বলি, যদি তাদের সম্মান না দিতে পারতে, ওরা পুজোকে এমন সম্মান করতে। এইগুলো জিনিসটা আপনারা এবারে দেখুন।